বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গত সোমবার চট্টগ্রামে এক সমাবেশে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা পেটানোর হুমকি দেন। এবার হুমকি দেওয়া আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। লজ্জাও করে না, হায়া শরম আব্রু এগুলো আওয়ামী লীগের আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাহলে এইভাবে বক্তব্য তিনি দিতেন না। এবং তিনি বলছেন যে তার কি অপরাধ, মনে হয় যেন তিনি একেবারে ধুয়া তুলসী। হাসিনা চাই কি? দেশবাসীর শান্তি, জনগণের শান্তি, বাংলাদেশের শান্তি, বাংলার মানুষের শান্তি। শেখ হাসিনা কাজ করছে ভালো, দেশে পাইছি আলো। শেখ হাসিনা সরকার। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দিয়ে এবার কঠিনভাবে ফেঁসে গেলেন আওয়ামী লীগ নেতা। আর এইদিকে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে হঠাৎ কি বললেন বিএনপির এক নেত্রী, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গত সোমবার চট্টগ্রামে এক সমাবেশে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা পেটানোর হুমকি দেন। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন রাষ্ট্রদূতকে দেওয়া এ হুমকিকে যুক্তরাষ্ট্র সহিংস বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে। এবার হুমকি দেওয়া আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ কূটনৈতিক বিষয়ে সব নিয়ম ও দায়িত্বকে সম্মান করে এবং অপর পক্ষের কাছ থেকেও অনুরূপ ব্যবহার আশা করে। আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত এ বিষয়ে বলেছেন, যদিও জেলা আওয়ামী লীগ সাধারণত ইউনিয়ন পর্যায়ের যে কোনো নেতাকে যে কোনো অন্যায়ের জন্য সতর্ক করে, তবে এক্ষেত্রে কেন্দ্রীয় আওয়ামী লীগ মুজিবুল হককে কারণ দর্শাতে বলবে এবং সতর্ক করবে। তিনি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, কোনো সন্দেহ নেই, বাংলাদেশ সরকার ভিয়েনা কনভেনশন এবং কূটনৈতিক কনভেনশনের অধীনে থাকা বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে কূটনৈতিক ও তাদের কর্মী এবং সব ধরনের সুযোগ সুবিধা বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। আরাফাত বলেন, ইউনিয়ন হলো দলের সর্বনিম্ন পর্যায় এবং সেই পর্যায়ের হাজার হাজার মানুষ প্রতিদিন এমন অনেক কথা বলে যা খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। আওয়ামী লীগ কোনো রেজিমেন্টের দল নয়, তাই তৃণমূল নেতারা বাকস্বাধীনতা ভোগ করেন। তবে এই বিশেষ ক্ষেত্রে তিনি আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতার করা ঘৃণ্য বক্তব্যের নিন্দা জানাচ্ছেন। তৃণমূলের সব আওয়ামী লীগ নেতাদের সতর্কতা অবলম্বন করার এবং কোনো কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করার জন্য অনুরোধ জানান এই সংসদ সদস্য। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল, তারা আশা করে স্বাগতিক দেশের সরকার যুক্তরাষ্ট্রের কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার জন্য সব ধরনের উপযুক্ত ব্যবস্থা নেবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলকে স্থানীয় এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বিষয়টিকে তিনি বড় পরিসরে বলতে চান। সেটি হচ্ছে মার্কিন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন এ ধরনের সহিংস বক্তব্য খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ। তারা আশা করেন যে কোনো স্বাগতিক দেশের সরকার মার্কিন কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ প্রসঙ্গে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেন বেদান্ত প্যাটেল। ওবায়দুল কাদের সাহেব দেখলাম যে ইনিয়ে বিনিয়ে বলছেন, কোথায় ফখরুল সাহেব, আপনি কোথায় বীর পুরুষেরা, আপনারা এখন কই? লজ্জাও করে না, হায়া শরম আব্রু এগুলো আওয়ামী লীগের আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাহলে এইভাবে বক্তব্য তিনি দিতেন না। এবং তিনি বলছেন যে তার কি অপরাধ, মনে হয় যেন তিনি একেবারে ধুয়া তুলসী পাতা, তিনি কিছুটি জানেন না। নির্বাচন কমিশন খুবই ইন্টারেস্টিং, তারা কি তামাশাটা করলো, চেয়ারের উপরে চিঠিটা রেখে গেল যে বিএনপি কে তারা নাকি ইনভাইট করেছে আলোচনার জন্য। মানে এগুলো এক ধরনের ফাইজলামি, বুঝতে পারছেন? মানে জাতির সঙ্গে এক ধরনের
ফাইজলামি করছে নির্বাচন কমিশন তো বটেই, এবং এই সরকারও করছে। এবং আমার হাসি পাইলো যে উনি বলছেন যে এটা কেমন তোর আন্দোলন, যে এখানে জনগণ নাকি ভয় পাচ্ছে, এবং আপনি উপস্থাপক হিসেবে আপনি বললেন যে আমরা নাকি আগুন ধরায় দিচ্ছি। তো আপনি আপনার কথাটা মানে এইভাবে না বললে আমি খুশি হতাম, কারণ আগুন তো আমরা দিচ্ছি না, আগুন সরকার তার নিজস্ব এজেন্সি দিয়ে, এবং ছাত্রলীগ যুবলীগ কিভাবে সেদিন 28 অক্টোবর কি করেছে আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি যেহেতু এই মিডিয়ায় কাজ করছেন আপনি নিশ্চয়ই সেই ঘটনাটা দেখেছেন। উনি বললেন যে জনগণ আমাদের সঙ্গে নেই। জনগণ যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে বা 28 অক্টোবর এই কমান্ডো স্টাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই গণজমায়েতকে কেন তারা মানে ধ্বংস করার চেষ্টা করলেন এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করলেন। উনি বলেন যে তারা মিটিং ডাকুক, তারা সমাবেশ করুক। মিটিং কিভাবে ডাকবে? আপনারা আমাদের পার্টি অফিসটাকে কি অবস্থা করে রেখেছেন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পাহারা দিচ্ছেন আপনারা আমাদের অফিস, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের পার্টির মহাসচিব থেকে শুরু করে সবাইকে আপনারা বন্দি করে রেখেছেন। এবং নির্বাচন কমিশন খুবই ইন্টারেস্টিং, তারা কি তামাশাটা করলো, চেয়ারের উপরে চিঠিটা রেখে গেল যে বিএনপি কে তারা নাকি ইনভাইট করেছে আলোচনার জন্য। মানে এগুলো এক ধরনের ফাইজলামি, বুঝতে পারছেন? মানে জাতির সঙ্গে এক ধরনের ফাইজলামি করছে নির্বাচন কমিশন তো বটেই, এবং এই সরকারও করছে। এবং দেখেন প্রাইম মিনিস্টার আজকে, যদিও তিনি অবৈধ জনগণের ভোটে তিনি নির্বাচিত নন, কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতাটা তিনি কুক্ষিগত করে রেখেছেন। এবং তিনি বলছেন যে তার কি অপরাধ, মনে হয় যেন তিনি একেবারে ধুয়া তুলসী পাতা, তিনি কিছুটি জানেন না। তিনি 28 অক্টোবর তার যে রাষ্ট্রযন্ত্রের সকল কাঠামো দিয়ে বিএনপি যে সমাবেশটি ডেকেছিল, সেখানে কি তারা যুদ্ধ ডেকেছিল? বিএনপি কি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেই 28 অক্টোবরের মিটিং এর আগের দিন সেখানে রিকশাওয়ালারা সমবেত হয়েছিল, গরিব মানুষেরা সেখানে জমায়েত হয়েছিল, এবং তারা বিএনপির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল। তো গরিব মানুষরা যারা বিএনপির আন্দোলনের সঙ্গে একত্রিত হয়েছিল, কেন হয়েছিল? 5 বছর পর পর মানুষ যে তার ভোটাধিকারটা প্রয়োগ করে, এই ভোটাধিকারটা কি বর্তমানে বাংলাদেশে আছে? এখানে জানি পপির চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় শিক্ষক কলিমুল্লাহ স্যার আছেন, তিনিও নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বর্তমানে বাংলাদেশের মানুষের ভোটের যে অধিকারটা আছে সেই ভোটাধিকারটা মানুষের নেই, মানুষ ভোট দিতে পারছে না। শেখ হাসিনা চাই কি? দেশবাসীর শান্তি, জনগণের শান্তি, বাংলাদেশের শান্তি, বাংলার মানুষের শান্তি। শেখ হাসিনা কাজ করছে ভালো, দেশে পাইছি আলো। শেখ হাসিনা সরকার উন্নয়ন সরকার, শেখ হাসিনা সরকার এই দেশে দরকার। শেখ হাসিনা আছে, শেখ হাসিনাই থাকবে, আবার ক্ষমতায় আসবে, আবার ক্ষমতায় আসবে। শেখ হাসিনা লড়বে, সোনার বাংলা গড়বে, বাংলার কাজ করবে, দেশ উন্নয়ন করবে। মাওয়া ব্রিজ করেছি, পায়রা ব্রিজ করেছি, মেট্রো রেল বানাইছি, পাতাল রোড বানাইছি, সড়ক পথ বানাইছি, একদিনে 100 ব্রিজ চালু হয়েছে, স্মার্ট বিল ঘোষণা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা হয়েছে, সারা বাংলায় কাজ হয়েছে, সারা বাংলা উন্নয়ন হয়েছে। ইতিহাসের খাতায়, কাগজের পাতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন কাম সারা জীবন থাকবো তাহার নাম। আমরা হইলাম আওয়ামী লীগ, নেতা মোদের শেখ মুজিব। শেখ হাসিনার জন্য দেশ হইল ধন্য, দেশবাসী ধন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্রিটিশের আসন, আইয়ুবের শাসন, শেখের ভাষণ। জিয়া কাটছে খাল, সাত্তালালের লাল, এরশাদ করছে কাম, নাইতে দেশের নাম। যেই এলো খালেদা, সবাই গেছে আলেদা। খালেদা জিয়ার ক্ষমতা শেষ, ফখরুদ্দিনের বাংলাদেশ। শেখ হাসিনার নির্দেশ, ডিজিটাল বাংলাদেশ। খুব ভালো দরকার আছে। শেখ হাসিনা লড়বে, সোনার বাংলা গড়বে, বাংলার কাজ করবে, দেশ উন্নয়ন করবে, সোনার বাংলা গড়বে, সোনার বাংলা গড়বে। দেশের কাজ ধরেছি, কাজও আমরা করেছি। কি কাজ করেছি? ফ্লাইওভার বানাইছি, যানজট কমাইছি, দেশের বিচার করেছি, বিচার আমরা পাইছি। চোরা চালান কমাইছি, হাইজাকারি কমাইছি, সন্ত্রাসী কমাইছি, চাঁদাবাজি কমাইছি, রংবাজি কমাইছি, গুন্ডা মোস্তান কমাইছি, চুরি ডাকাতি কমাইছি, নারী পাচার কমাইছি, মলম পাটি কমাইছি, জাল টাকা কমাইছি, জঙ্গলিবাদ কমাইছি, দুর্নীতি কমাইছি, দরিদ্রতা কমাইছি, অবগঠন কমাইছি, বিদ্যুৎ উন্নয়ন বাড়াইছি, পানি উন্নয়ন বাড়াইছি, অনেক কাজই করেছি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।